ঢাকা ৭ আসন সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কামরাঙ্গীরচর ইউনিয়ন চেয়ারম্যান বারবার কারা নির্যাতিত নেতা আলহাজ মনির হোসেন আজ বেলা ১২ ঘটিকায় আজিমপুর কবরস্থান শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং বিএনপির চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া চান এবং মসজিদের সাথে মাদ্রাসায় ৫ লক্ষ টাকা দান করেন। জুম্মার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ গণসংযোগ করেন। মিছিলটি আজিমপুর কবরস্থান হয়ে বিভিন্ন রোড ঘুরে লালবাগ থানায় গিয়ে বক্তব্য রেখে শেষ করেন। আপনার মুসলিয়ানে কেরামকে নিয়ে হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করেন। যারা দান করেছে তাদের দানকে আপনি কবুল করেন, যারা দান করার নিয়ত করেছেন তাদের নিয়তকেও আপনি ইয়া আল্লাহ কবুল করে নেন। আমরা যারা নিয়ত করতে পারিনি সকলকে নিয়ত করার তৌফিক দিয়ে দেন। মাওলা আমরা সকলেই জানে এই দানের মধ্যে শরীক হইতে পারি এবং এই আমলকে আমাদের জন্য আপনি সদকা জারিয়ার আমল হিসাবে কবুল করে নেন, সদকা জারিয়ার আমল হিসাবে কবুল করে নেন। মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একদম সংক্ষেপে যেহেতু আজকে জুমার দিন, মহান আল্লাহ তাআলা আমরা মুসলমান। বুখারী শরীফের ১ নম্বর হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি কামরাঙ্গীরচরের যখন চেয়ারম্যান নির্বাচিত হই, আমি এই নিয়ত করেছিলাম যাতে মানুষের সেবা করতে পারি। সেই জন্য আমি সেখানে বলেছিলাম যে আমি আমার এলাকায় হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার এলাকায় ঘুমিয়ে আছেন, বলেছিলাম যে আমার এলাকায় কোনো নেশা মাদক এগুলি বিক্রি করতে পারবে না এবং কেউ পান করতে পারবে না, সব খেতে পারবে না। কোনো আপনার চাঁদাবাজি সন্ত্রাস এগুলি চলবে না, কারো সম্পদ একজন আরেকজন দখল করতে পারবে না এবং ধনী এবং গরিবের মধ্যে যে দূরত্ব একজন আরেকজনের উপরে যে জুলুম, এই জুলুম করতে পারবে না। আমি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমি যখন জনগণের ভোটে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলাম, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি মানুষের উপকার করে যাওয়ার জন্য। সেই জন্য আমি 7টি গুলিবিদ্ধ হয়েছি সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলার জন্য। ঢাকা সদর মাটি মনির ভাইয়ের ঘাটি, মনির ভাইয়ের ঘাটি, ঢাকা সদর মাটি, ঢাকা সদর মাটি মনির ভাইয়ের ঘাটি। মনির ভাই, আমাদের মনির ভাই, সেই আমাদের মনির ভাই, সেই আমাদের মনির ভাই, সেই আমাদের মনির ভাই, সেই আমাদের মনির ভাই। সমীর ভাই আরো নাই, সমীর ভাই আরো নাই।
মাটি কাটাসনের মাটি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং জনগণের গোড়দোড়ায় পৌঁছে দেওয়া এবং আমাদের বিএনপির জনপ্রিয় প্রতীক ধানের শীষ মার্কা ভোট চেয়ে জনগণের মাঝে সাড়া জাগানোর জন্য আজকে আমরা নিউ পল্টন শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করে আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশটিতে খালেদার জন্য দোয়া চেয়ে আমাদের আজকের গণসংযোগ শুরু করেছি। আমরা আজিমপুর সেকশন নবগঞ্জ কিল্লার মোড় শহীদনগর হয়ে আজকে লালবাগ থানার সামনে উপস্থিত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আন্দোলন সংগ্রাম যা করেছেন ধানের শীষকে বিজয়ী করতে হলে সামনে অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে। আমরা জনতা হাজী মনির হোসেনের ঢাকা ৭ আসনে নমিনেশনের ব্যাপারে 100% আশাবাদী। এই জন্য দেখেন, আমি ব্যক্তিগতভাবে কামরাঙ্গীচরের বাসিন্দা। নামই তার পরিচয়। কামরাঙ্গীচর ছিল একটা অজপাড়াগা, বিরান ভূমিও বলতে পারেন, অনুন্নত একটা চর। সেই কামরাঙ্গীচরকে আজকে আধুনিক শহরে রূপান্তর করেছেন এই জনতা হাজী মনির হোসেন। অতএব ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে কিভাবে একটা কামরাঙ্গীচরকে যেভাবে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন, ঠিক সেইভাবে উনি ঢাকা ৭ আসনকেও উনি উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাবেন বলে এটা আমরা বিশ্বাস করি। কামরাঙ্গীচরে যে বিশেষ করে ঢাকা ৭ আসনের যেই সমস্যাগুলো রয়েছে, পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলোর নিরবিচ্ছিন্ন সরবরাহ করার জন্য যা যা করার দরকার সেটা উনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, উনি বিশেষ করে পুরান ঢাকার যে জলবদ্ধতা, এই জলবদ্ধতাকে উনি জাদুঘরে পাঠানোর মতো যোগ্যতা ওনার রয়েছে। ওনার ভালো লোক, ওনাকে দিলে উন্নয়ন হবে। আমাদের 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ব্যাপক উন্নয়ন করছেন। কামরাঙ্গীচরের নিচু এলাকা ছিল, ওইটাও ভরাট করছে। প্রত্যেকটা 84টা রাস্তা করছে, গ্যাস দিছে প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে। উনি থাকতে আমাদের নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করছেন অনেক। 61 কিলোমিটার গ্যাস দিয়েছেন কামরাঙ্গীচরে। ইনশাল্লাহ আমরা আমাদের হাজী মনির হোসেন চেয়ারম্যান সাহেব 7টা গুলি গেছে, 7 বছর জেল খাটছে, ওনার ভাইকে রাজপথে হারাইছে। উনি সবসময় জেলখানা থাকা অবস্থা আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা মিছিল মিটিং করছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী শতভাগ। দেশনেতা তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলছেন তেগিরা রাজপথে যারা ছিল তারাই মনোনয়ন পাবে। এই হিসাবে আমরা শতভাগ আশাবাদী। হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেব তেগি রাজপথে ছিল, কোনো হাইব্রিড না। উনি ইনশাল্লাহ শতভাগ আমরা নিশ্চিত ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান ওনার হাতে দানের শীষ দিবে। কোনো মার্কা আছে? ঢাকা সাতের কোনো মার্কা আছে? মনির ভাইয়ের ঘাটে ঢাকা সাতের মাটি, মনির ভাইয়ের ঘাটে, মনির ভাইয়ের